গান আমি শুরু করছি, আপনারাও সবাই শুনুন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। গান আমি শুরু করছি। Dashing through the snow in a one-horse open sleigh, over the fields we go, laughing all the way. Bells and bobtails ring, making spirits bright. What fun it is to ride and sing a sleigh song tonight. Jingle bells, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Eh? Jingle bells, jingle bells, jingle all the way. মেয়ের গান শুনে নিলেন আপনারা, কেমন হয়েছে জানাবেন। আর এখানে আমি নিয়ে চলে এলাম, দেখুন বিভিন্ন ধরনের কিছু বিস্কিট, অনেকগুলো চকলেট ফ্লেভার আছে, অরেঞ্জ ফ্লেভার আছে, এমনি নর্মাল পার্লেজি আছে, বারবন আছে, 5 থেকে 6 রকমের বিস্কিট আমি নিয়েছিলাম। আপনাদের চয়েস একরকমও বিস্কিট নিয়ে করতে পারেন। এখানে কোনো আমি আটা, ময়দা বা আপনার সুজি, ডিম কোনো কিছুই লাগবে না, চটজলদি হয়ে যাবে এবং কম উপকরণে একদম। এখানে আমি চিনি গুঁড়োটা করে নিয়েছিলাম, সেই চিনি গুঁড়ো করার জায়গাটার মধ্যে আমি গ্রাইন্ডারে সবগুলো বিস্কিট একসাথে গুঁড়ো করে দেব। সবগুলো আমি খুলে নিচ্ছি, খুলে নিয়ে আমি কতটা হয় দেখি সেই পরিমাণে আপনাদের বলে দেব। এবং এগুলো আমি সব গুঁড়ো করে নিয়ে চলে আসি, এখানে চলে এলাম গুঁড়ো করে। আর অবশ্যই এটা ছেঁকে মানে ছাঁকনিতে চেলে নিতে হবে, কারণ এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ চিনি গুঁড়ো। সবগুলো একসাথে চেলে নেব, কারণ হচ্ছে বিস্কুট তো সব একসাথে গুঁড়ো হয় না, তো যার জন্য চেলে নেওয়াটা খুব দরকার। দেখুন আমি এখানে এই যে এই গুঁড়ো রয়েছে, এগুলো থাকলে খুব একটা ভালো হবে না, তো আমি চেলে নিলাম। আমি এখানে চলে এলাম একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে। আমার বাড়ির, এটা বাটার পেপার নয়, এটা বাড়ির খাতা। চটজলদি সহজে ঘরোয়া পদ্ধতিতে শেখা যায় এরকম একটা। আর এখানে আমি একটু অয়েল, সাদা অয়েল একটু ব্রাশ করে নিলাম, যাতে কাগজটা খুব সুন্দর বসে যায় এবং চারিদিকে তেলটা লেগে যায়। তাহলে আমি মাখিয়ে নিয়ে চলে আসবো এবারে ব্যাটারটা বানাতে। ওটা রেডি করে নেওয়ার পর চলে এলাম ব্যাটারটা বানাতে। দুধ, প্যাকেট দুধ নর্মাল টেম্পারেচার দিয়ে আমি বিস্কুটের গুঁড়োটা ভালো করে মেখে নেব। এখানে আমার 5 থেকে 6খানা বিস্কুটের প্যাকেট ছিল। 2 চামচ দিয়েছি আপনার চিনি গুঁড়ো। আর এই কাপটা দেখছেন, চায়ের কাপটা, 1 কাপ দুধ ছিল, 1 কাপ পুরোটাই লাগেনি। কতটা লাগবে আপনারা একটু ঠিক মতো নিয়ে নেবেন, মানে বিস্কুটের গুঁড়ো অনুযায়ী আপনার দুধটা ব্যবহার হবে। আর ব্যাটারটা খুব একটা মানে হবে না, আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। আর এটার মধ্যে আমি অ্যাসিডিটি হয় যে ইনো আমরা খাই না, সেই ইনোর একটা প্যাকেটের 1 চামচ ইনো নিয়ে নিলাম। একদম কম উপকরণে চটজলদি হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি এটাকে মিক্সড করে নিতে হবে, বেশিক্ষণ বাইরে রাখলে হবে না। দেখুন এরকম একটা থকথকে মোটা ব্যাটার তৈরি হয়ে যাবে, এরকম হবে। তাহলে চলুন এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে চলে আসছি। চলে এলাম চটজলদি, এখানে আমি ঢেলে নিলাম। নিয়ে আপনারা এর মধ্যে অনেক কিছুই দিতে পারেন, অনেক ড্রাই ফ্রুটস দেওয়া যায়। আমি এর মধ্যে ব্যবহার করব একটু গায়ের দিকটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম। এর মধ্যে আমি কিছু ব্যবহার করব চিনে বাদাম আছে, কাজু আর কিশমিশ, এগুলো দিলাম, বেশ দেখতে ভালো হয়, বাচ্চাদের খেতেও ভালো লাগবে। আর একটু আপনি ঠুকে ঠুকে নিলে কি হয়, বা একটা কাঠি দিয়ে একটু জিগজ্যাগ করে নিলেন, এর মধ্যে দিলে কি হবে, এর মধ্যে যে বাপেলসগুলো থাকে ওগুলোও বেরিয়ে যাবে আর ঠিক সুন্দরভাবে একটা বসেও যাবে। আমি এটা দিয়ে সাজিয়ে নিলাম, নিয়ে এটা আমি চলে আসবো। আমি বসিয়ে রেখে এসেছি লোহার কড়াই, কড়াইয়ের মধ্যে আমি 500 লবণ দিয়েছি, দিয়ে ওটাকে ঢাকা দিয়ে এসেছি একটু স্টিমটা লেগে ভালো করে গরম হয়ে যাওয়ার জন্য। দেখুন এখানে কিছু আমি গুঁড়ো করা চিনে বাদাম দিলাম, আর ভেঙে রাখা কাজু দিলাম, আর কিশমিশ দিলাম। ব্যাস হয়ে গেছে। চলে এলাম আমি রান্নাঘরে। এটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। লোহার কড়াই দিলাম, এই জন্য আপনারা প্রেশার কুকারেও বানাতে পারেন। আমি কড়াইয়ে দিলাম, লোহার কড়াইয়ে খুব সুন্দর তাপ ধরে রাখে।
যে কোনো একদম সহজ পদ্ধতিতে। আমি এখানে একটা প্লেট বসিয়ে দিলাম, দিয়ে তার উপরে আমি বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে চলে যাব, আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে দেব। চলে এলাম, ঠান্ডা হয়ে যেতে আপনাদের দেখিয়ে দিলাম একটা কাঠি দিয়ে পিক করে যে এটা একটুও নরম নেই, মোটামুটি হয়ে গেছে। আমি তো ছুরি দিয়ে একটা চারিধাকটা কেটে নিচ্ছি যাতে ও টিফিন বক্স থেকে অনায়াসে আমার প্লেটে চলে আসে। তাহলে এটা এই কাজটা করে নিই, আমার সাথে থাকুন। আর এই পর্যন্ত যদি ভালো লাগে, সামনেই ক্রিসমাস আসছে 25শে ডিসেম্বর, তো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও অবশ্যই ঘরে বানিয়ে নিতে পারেন। এখন তো কেকের ভীষণ দাম, আর এগুলো খুব কম সময়ে, কম পদ্ধতিতে, কম উপকরণে আপনার হয়ে যাবে। যদি ভালো লাগে এই পর্যন্ত তাহলে আপনি একটি লাইক দিতে পারেন, আর বেল আইকনটা প্রেস করে রাখলে আপনি রূপাদির, দেখুন আমার যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম কি সুন্দর নিচে চলে এসেছে। আর আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মেয়ে খেলো, ও তো বললো খুবই ভালো হয়েছে, কারণ আমাদের থেকে ওদের বেশি ভালো লাগে এই জিনিসগুলো। তা খুব সহজ পদ্ধতিতে শেখা যায় এবং বানানো যায়, আপনাদের দেখিয়ে দিলাম। খুব নরমও হয়েছিল আর বেশ ভালোও হয়েছিল। তাহলে বন্ধুরা, সবাইকে অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস। সবাই ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন, আর আপনারাও ঘুরুন, যান, খান, আর সবাই ভালো থাকুন। আর ছোট বন্ধুদের জন্য এরকম একটা রেসিপি বানিয়ে দিন। দেখা হবে নতুন কোনো আবার ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি। আমার সমস্ত ইউটিউব আন্টিদেরকে বলছি অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস। আজকে মা আমার জন্য বানিয়েছে প্রপার একদম কমপ্লিটলি বিস্কুট দিয়ে তৈরি কেক। তো বিস্কুট দিয়ে তৈরি আমি টেস্ট করছি তোমার সঙ্গে। এগ আর ডিম আর সুজি ছাড়া একদম প্রপার বিস্কুট দিয়ে তৈরি কেকটা ভীষণ সুন্দর হয়েছে।